उनके महकने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। एक दिल हमारा क्या है, आज़ार उसका कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसका कितना। तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महकने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। আমরা বলি মানি যারা কোনোদিন নামাজও পড়তেন না এমন মানুষ। আমরা বলি মানি যারা কখনো ভালো করে পাক থাকতেন না তাদেরকে। আমরা কারামত খুঁজি, আমরা যেখানেই যাই কারামত খুঁজি, কারামত দেখালেই মনে করি হ্যাঁ এটাই তো বলি। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহির দরবারের মধ্যে এক ব্যক্তি দীর্ঘদিন ছিলেন। থাকার পরে উনি চিন্তা করলেন এতদিন তো ছিলাম, হুজুরের কোনো কারামত তো দেখলাম না। আমি তো এসেছিলাম হুজুরের হাতে বায়াত হব, কিন্তু কারামত তো একটাও দেখিনি। সকালবেলা নামাজ শেষ করে যখন চলে যাচ্ছেন, বিদায় নিয়ে গাঠি গুট্টা নিয়ে চলে যাচ্ছেন, আমার আলা হযরত জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তুমি তো আমাকে বলেছো তুমি এখানে থাকবা, চলে যাচ্ছ কেন? বলেছো হুজুর আমি তো ছিলাম আপনার এখানে, একটা মকসদ ছিল আমি আপনার হাতে বায়াত হব, তবে কখন? যখন আপনার কোনো একটা কারামত দেখি, কিন্তু আপনার তো কোনো কারামতই দেখলাম না, আমি থাকবো তো থাকবো কেমনে? তখন আমার আলা হযরত ওনাকে ডাক দিয়ে বললেন ঠিক আছে তুমি চলে যেতে চাও, তোমাকে ধরে রাখবো না, চলে যাও, তবে একটা কথা আমাকে বলে যাও, এতদিন পর্যন্ত তুমি আমার এখানে ছিলা, এখানে যতদিন পর্যন্ত তুমি সময় অতিবাহিত করেছো, এই সময়গুলোর মধ্যে তুমি কি কখনো দেখেছো আমি সুন্নতের খেলাফ কোনো কাজ করেছি, আমি শরীয়তের খেলাফ কোনো কাজ করেছি, এমন কিছু কি তুমি দেখেছো? সে ব্যক্তি বলেন না না এটা তো দেখি নাই। আমার আলা হযরত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন আল্লাহ তোমার একজন বান্দা সাক্ষী দিয়ে যাচ্ছেন আমি কোনোদিন শরীয়তের খেলাফ যাই নাই, তার এই সাক্ষী তুমি কবুল করে নাও। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে তওবা করে বললেন হুজুর আমি তো বুঝতে পারি নাই, আমি তো বুঝতে পারি নাই। আমার আলা হযরত জানিয়ে দিলেন মনে রেখো, একটা কথা মনে রেখো, ওই ব্যক্তি সত্যিকার আল্লাহর ওলি যেই ব্যক্তি সুন্নতের খেলাফ কখনো যায় না। সুবহানাল্লাহ নয়, সুন্নতের খেলাফ কখনো যায় না, ওই ব্যক্তি সত্যিকার আল্লাহর ওলি। সেজন্য আমার আলা হযরত ডান কাত হয়ে নূরানি গাল মুবারকের মধ্যে ডান হাতটা দিয়ে উনি এমন ভাবে ঘুমাতেন, উনি এমন ভাবে ঘুমাতেন যেন ওনার শরীরের মধ্যে মোহাম্মদ নাম অঙ্কিত হয়ে যায়। আমার আলা হযরতের মাথাকে তিনি মিম বানিয়ে নিতেন, উনি ওনার বডিকে হা বানিয়ে নিতেন, ওনার গুটলুকে উনি মিম বানাতেন, আর ওনার পাকে ঘুরিয়ে উনি দাল বানাতেন, যাতে করে উনি যখন ঘুমাতেন উপর থেকে কেউ যদি একটা পিকচার নেই, একটা ছবি নেই, দেখতে পাবেন এটা এটা শুধু আলা হযরতের ঘুম নয়, বরং ওনার ওই শরীরের মধ্যে আমার রাসূলের নামে পাক অঙ্কিত হয়ে গেছে। ঠিক তেমনি আমরা দেখেছি, ঠিক তেমনি আমরা দেখেছি আলা হযরতকে দেখার সেই সৌভাগ্য হয় নাই, আলা হযরতের ছবিও আমরা পাই না, কারণ তখন তো আর অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, তখন তো আর এই প্রযুক্তি ছিল না, আমরা আলা হযরতের ছবিও খুঁজে পাই না। কিন্তু আমরা ইমাম আহলে সুন্নাত রাহনুমায়ে তরিকত আলমবরদার আহলে সুন্নাত মুরশিদুল করিম ইমাম হাশিমিকে আমরা দেখেছি, উনি যখন ঘুমাতেন ওনার হুজরার মধ্যে আমরা যখন ঢুকেছি আমরা দেখেছি সদা সর্বদা উনি ডান কাত হয়ে ওনার নূরানি
গাল মুবারকের মধ্যে উনি ডান হাতটা দিয়ে যেভাবে আমার রাসূলের হাদিসের মধ্যে বর্ণনা সেভাবে ঘুমাতেন। আমরা যখন দোকানে যেতাম দেখতাম উপর থেকে যদি ছবি নেওয়া হতো, নাতি হিসাবে অনেক মহব্বত করতেন, তারপরও সাহস ছিল না কখনো ছবি তোলার। যদি ছবি তুলে আপনাদেরকে দেখাতে পারতাম হয়তো মন শান্তি পেত। ইমাম আহলে সুন্নাত যখন ঘুমাতেন তিনি আমার রাসূলের ওই মুহাম্মদ নামের অঙ্কন করে আমার আলা হযরতের অনুসরণে ঘুমাতেন। ইমাম আহলে সুন্নাতের ঘুমও আমার রাসূলের স্মরণের মধ্যে থাকত। সেজন্যই আল্লাহু আকবার। আপনি যখন অন্তরকে, আপনার হৃদয়কে আপনি যখন রাসূলের প্রেমের মধ্যে বিসর্জন দিবেন, আপনার প্রত্যেকটা কদম অটোমেটিক্যালি সুন্নতে ভরা হয়ে যাবে। আপনার অন্তরের মধ্যে শুধু রাসূলের প্রেমকে জায়গা দিতে হবে। সেজন্য আলা হযরত বলেন, দিল হে वो दिल जो तेरे याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया, नेमतें बांटता जिस समत वज़ीशान गया, साथ ही मुंशिए रहमत का कलमदान गया,